জন্যে। আজকে আমাদের ভূতের গল্প চ্যানেলে আমি এনেছি আপনাদের জন্য এক মেছো ভূতের গল্প। কেমন করে এক বামুন মেছো ভূতকে সাহায্য করলো, তারপরে মেছো ভূতের কি হলো, এসব কিছু জানতে হলে গল্পটা শুনতে হবে কিন্তু। হ্যাঁ, কুসুমপুর গ্রামটার আলাদা কোনো বিশেষত্ব ছিল না। পাড়া গায়ের আর 5টা গ্রামের মতন। মাঠ, মজা পুকুর, বাঁশবন, একটা মস্ত বড় বিল, আর সেই বিলের ধারে ঝুপসি একটা অসৎ গাছ। আর সেই গাছে থাকতো একটা ভূত। সে যে সে ভূত নয়, সে হলো মেছো ভূত। তার জ্বালায় ওই পথ দিয়ে কেউ মাছ নিয়ে যেতে পারত না, বিশেষ করে সূর্যি ডোবার পরে। সাঁঝের বেলায় মেছো ভূতের খুব খিদে পেত। তখন সে গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকত, আর কেউ মাছ নিয়ে গাছতলা দিয়ে গেলেই মাছের গন্ধ পেয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত। গাঁয়ের পুরুত ঠাকুর গোবিন্দ সেদিন যজমানি করে ফিরছিল ভিন গাঁ থেকে। ফেরার সময় যজমান বাড়ি থেকে তাকে একটা ইলিশ মাছ দিয়েছিল। পা চালিয়েই ফিরছিল গোবিন্দ, যাতে সাঁঝের আগেই গ্রামে ফেরা যায়। ঠা ঠা রোদ্দুরে হাঁটতে হাঁটতে সে খুব ক্লান্ত হয়ে পড়ল। জিরিয়ে নেওয়ার জন্য একটা বট গাছের নিচে বসল। ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছিল বুঝতে পারেনি। ঘুম যখন ভাঙল তখন সন্ধ্যা হয়। ভারী চিন্তায় পড়ল গোবিন্দ। এখন কি উপায়? এই সাঁঝের বেলায় গাছতলা দিয়ে মাছ নিয়ে যাওয়া তো অসম্ভব ব্যাপার। গোবিন্দ তখন বুদ্ধি করে জামার নিচে গামছার মধ্যে ইলিশটাকে পুরে ধুতির গিঁট বাঁধল কোষে। এখন আর কেউ ইলিশ মাছ দেখতে পাবে না, সুতরাং মেছো ভূতও টের পাবে না। তো মেছো ভূত সেদিন সন্ধ্যের পর গাছের ডালে পা ঝুলিয়ে বসেছিল। কদিন মাছ খাওয়া হয়নি। বজ্জাত লোকগুলো একটাও মাছ নিয়ে গাছতলা দিয়ে যাচ্ছে না কদিন ধরে, এদিক দিয়ে যাওয়াটাই ছেড়ে দিয়েছে। হঠাৎ বাতাসে কিসের গন্ধ পেল মেছো। আরে, এ তো মাছের গন্ধ, আর যে সে মাছ নয়, ইলিশ মাছ। কে যায় গাছতলা দিয়ে? মেছো দেখল গাঁয়ের পুরুত গোবিন্দ আসছে, কিন্তু মাছ কই? হাত তো খালি। সন্দেহ হলো মেছোর। ভালো করে তাকিয়ে দেখল গোবিন্দর পেটটা কেমন উঁচু। ফিক করে হাসল মেছো। আমায় ঠকানো হচ্ছে, পেটের মধ্যে মাছ লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা। মেছো এক লাফে গাছ থেকে নেমে গোবিন্দর সামনে এসে দাঁড়ালো। গোবিন্দ মেছোকে দেখে তেড়িয়া হয়ে বলল, কি চাই তোর? মেছো ফিক করে হেসে বলল, তোর পেটে ওটা কি রে? গোবিন্দ আমতা আমতা করে বললে, ও কিছু না, ও কিছু না। মেছো বলল, পেটের মধ্যে মাছ লুকিয়ে নিয়ে মিছে কথা বলা হচ্ছে। তারপর গাছতলায় কুরুক্ষেত্র কাণ্ড, দুজনের প্রবল ঝটাপটি। হঠাৎ পুরুতের কাপড় গেল খুলে, মাটিতে ছিটকে পড়ল ইলিশ মাছ, আর চিলের মতো ছোঁ মেরে ইলিশ নিয়ে গাছের মগ ডালে মেছো। অমন সাথীর ইলিশ মাছ। হাই হাই করে উঠল গোবিন্দ। পণ করল, যে করেই হোক মেছোকে এমন শিক্ষা দেবে যাতে আর কোনোদিন সে মাছ ছিনিয়ে নিতে সাহস না পায়। রঘু ছুতোর খুব মন দিয়ে একটা খেলনা ঘোড়া বানাচ্ছিল।
জমিদার মশাইয়ের নাতির জন্মদিন। জমিদার মশাই তাই রঘুকে হুকুম করেছেন খেলনা ঘোড়া বানিয়ে দিতে। হঠাৎ রঘু দেখলে উঠোনে কার ছায়া পড়ল। মুখ তুলে তাকাতেই দেখে পুরুত ঠাকুর। রঘু বললে, আরে আরে আরে, কি ভাগ্যি কি ভাগ্যি, পুরুত ঠাকুর এসেছেন। গোবিন্দ বলল, রঘু ভাই, আমায় গোটা চারেক কাঠের মাছ তৈরি করে দিতে পারো? রঘু বললে, আর এমন কি ব্যাপার, কাল সকালে এসে মাছ নিয়ে যেন। পরদিন সকালে রঘু কামারের কাছ থেকে 4টে কাঠের মাছ নিয়ে এলো গোবিন্দ। সাঁঝের বেলা থলিতে মাছের আঁশ আর 4টে কাঠের মাছ নিয়ে গাছতলায় হাজির হলো গোবিন্দ। দূর থেকেই মেছো দেখতে পেল গোবিন্দ থলে থেকে মাছের লে জুঁকি মারছে। গাছ থেকে এক লাফে গোবিন্দর সামনে গিয়ে দাঁড়ালো মেছো। সঙ্গে সঙ্গে থলে ফেলে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল গোবিন্দ। মাছ নিয়ে গাছের মগডালে উঠে যেই না মাছে কামড় বসিয়েছে, অমনি মেছোর 2টো দাঁত গেল পড়ে, 2টো দাঁত গেল নড়ে। যন্ত্রণায় বাপরে মারে বলে চেঁচাতে লাগলো মেছো। দিন 7 লাগলো দাঁতের ব্যথা কমতে। মেছো ভয়ানক রেগে গেল গোবিন্দর ওপর। সেই থেকে তককে তককে থাকে মেছো, কখন গোবিন্দকে বাগে পাবে। গোবিন্দও আর ওই তল্লাটে যায় না। একদিন দূর গাঁয়ে বিয়ে দিতে গিয়েছে পুরুত ঠাকুর গোবিন্দ। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। গোবিন্দকে দেখেই চিনতে পারল মেছো। গাছ থেকে লাফ মেরে গোবিন্দর ঘাড়ে পড়ল সে। তারপর 2 হাতে গোবিন্দর গলা টিপে ধরল। গোবিন্দ হাঁপাতে হাঁপাতে বলল, আরে আরে, ছাড় ছাড় ছাড়, করিস কি জানিস? আমি মরলে ব্রহ্মদত্তি হব, তখন তোকে আমি এই গাছ তো দূর এ তল্লাটে থাকতে দেব না। আর কি হেনস্থাটা করব ভাবতে পারবি না। ও মেছো তখন বামুন ঠাকুরের পায়ে পড়ল। এমনটা করবো না, আর এমনটা করবো না ঠাকুর, মাফ করে দাও। গোবিন্দ বলল, ঠিক আছে ঠিক আছে, পাছাড়। দেখ, আমার দয়ার শরীর, কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারি নে। তুই নাকি কদিন মাছ খেতে পাসনি, কাল তোর জন্য মাছ নিয়ে আসবো। মনির আনন্দে মেছো তখন গাছের মগডালে উঠে পড়ল। পরদিন সন্ধেবেলা গোবিন্দ এসে হাজির হলো গাছতলায়। মাছের গন্ধে ম ম করে উঠল সারা জায়গা। মেছো তড়িঘড়ি নেমে এলো। গোবিন্দ বললে, দেখ, তোর তো দাঁতে ব্যথা, তাই তোর জন্য মন্ত্রপুত মাছ এনেছি। এই মাছ খেলে তোর দাঁতে ব্যথা কমে যাবে, মাইকি তোর নতুন দাঁতও গজাতে পারে। তবে হ্যাঁ, একটাই শর্ত, তোকে ওই হাঁড়ির ভেতরে ঢুকে মাছ খেতে হবে। মিছো তাতেই রাজি। সে যখন হাঁড়ির ভেতর ঢুকল, তখন গোবিন্দ মাটির ছোট সরা দিয়ে হাঁড়ির মুখ বেঁধে লাল কাপড় দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা শক্ত করে বেঁধে দিল আর ভাসিয়ে দিল বিলের জলে। বিলের জলে ভাসতে ভাসতে সেই হাঁড়ি চলে গেল বহুদূর। সেই থেকে আর গাছতলায় মেছো ভূতের উৎপাত বন্ধ। সবাই গোবিন্দর ধন্য ধন্য করতে লাগল। মেছো ভূতকে নিয়ে সেই মাটির হাঁড়ি ভাসতে ভাসতে মাইল 20 দূরে এক ঘাটে এসে ঠেকল। সেই ঘাটের ধারে একটা শ্যাওড়া গাছ ছিল, আর সেই শ্যাওড়া গাছে একটা পেতনি বাস করত। পেতনি দেখলে একটা লাল কাপড়ে মোড়া মাটির হাঁড়ি ঘাটে এসে ঠেকেছে। পেতনির ভারী কৌতূহল হলো, কি আছে ওই হাঁড়িতে। গাছ থেকে নেমে
পেতনি সেই হাঁড়িটাকে তুলল। তারপর কি হলো? কি গল্পটা ভালো লেগেছে তো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন? আর পরের সপ্তাহে আমি আবার নিয়ে আসবো নতুন গল্প।